সদুদি, অত্যন্ত অসহায় অবস্থায় পড়িয়া তোমাকে এই পত্র লিখিতেছি। এই স্থানের বর্তমানের পরিস্থিতি যাহা, তাহা আমার নিয়ন্ত্রণের সম্পূর্ণ বাহিরে। মা এখানে সুবর্ণর বিবাহের সমস্ত রকম আয়োজন সম্পন্ন করিয়া ফেলিয়াছেন। পাত্র, দিন, ক্ষণ, লগ্ন সকলই স্থির হইয়া গিয়াছে। পাত্র তাহার সইয়ের নাতি, বাস কলিকাতায়, বছর 24 বয়স, সুপুরুষ, ব্যবসা করে। মার দৃঢ় নির্দেশ, সত্যবতী যেন কোনো অবস্থাতেই এই বিবাহের আগে উপস্থিত না হয়। কারণ তাহা হইলে বিবাহ না হইবার সম্ভাবনাই অধিক। এদিকে মায়ের অভাবে সুবর্ণর অবস্থা কহতব্য নয়। অনেক মিথ্যাচারে তাহাকে আশীর্বাদে বসিতে রাজি করিয়াছে। আগামী বুধবার বিবাহ। বিশদে তোমাকে লিখিলাম। সত্যবতীকে লিখিবার সাহস আমার নাই। ইহার পর তুমি যাহা সঠিক বিবেচনা করিবে তাহা করিও। ঈশ্বর, তুমি কি করলে? তুমি কি করলে ঈশ্বর? তুমি কি করলে? বউ, তুই এখানেই আছিস? ঠাকুরজি, কি হচ্ছে ঠাকুরজি? তোমাকে এমন দেখাচ্ছে কেন? ছেলেরা কেউ বাড়িতে নেই? না, কেন? একটা খবর আছে, একটু জল দে দেখিনি। কি হচ্ছে ঠাকুরজি? এত উতলা হচ্ছিস কেন? যে বললি কি খবর আছে? গুরুর বাড়ি থেকে খবর এসেছে, তোকে একবার যেতে হবে বউ। সুবর্ণ, 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 সুবর্ণ। ওখানে কি হচ্ছে ঠাকুরজি?
কিছু লুকোচ্ছ ঠাকুরজি। কি যে বলিস, আমি আবার কি লুকোবো? কি 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 খবর পাঠিয়েছে তোমাকে? বউ, আমি জানি তুই অন্য কিছু ভাববি। ভয় পাস না বউ, ভয় পাবার মতন কিছু হয়নি। শোন না, আজ তো আর বেরোনো যাবে না, কাল সকাল সকাল বেরোবো। উনি সব যাওয়ার ব্যবস্থা করবেন, তুই শুধু সাধনকে একবার ওনার সাথে দেখা করতে বলিস। অমন করে তাকিয়ে আছিস কেন বউ? ভাবনার কিছু নেই, অত ভাবিস না। আমি বলছি গিয়ে দেখবি সব ভালোই আছে। আমি তো তোর সঙ্গে যাব। হ্যাঁ রে, আমি যাব তোর সঙ্গে। আমি এখন আসি, অনেক গোছ গাছ বাকি আছে। ঠাকুরজি, ও কি কাণ্ড বউ, বসে পড়লি কেন? তুই তো এমন মেয়ে নস। মনটা বড্ড কুগাইছে ঠাকুরজি। খালি মনে হচ্ছে সব ফুরিয়ে যেতে বসেছে ঠাকুরজি। অমন কথা বলছিস কেন বউ? আমি বলছি তুই গিয়ে দেখিস সব ভালো হবে। তুই দেখিস সব ভালো হবে। তাহলে এভাবে কেন তলব করবে? আমি মনের মধ্যে যে বিসর্জনের বাজনা শুনছি ঠাকুরজি। ও কি কথা বউ, অমন কথা বলছিস কেন? জানি না, জানি না। আমি যে পোস্ট শুনতে পাচ্ছি সে বাজনা ঠাকুরজি। পিসি, ও তোরা, চল চল আমার সঙ্গে চল। কোথায়? আমাদের বাড়িতে। কেন? অনেক কথা আছে, এখানে দাঁড়িয়ে বলা যাবে না। আয় বাবা আয়, চল চল চল। সুবর্ণ, চলো ওঠো, খেয়ে নেবে, চলো। ঠিক আছে, তুমি বরং এখানে থাকো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি, কেমন? থাকো, খাবার নিয়ে আসছি।
সুবর্ণর বিয়ে? মা জানে না সুবর্ণর বিয়ে? অসম্ভব। অসম্ভব নয় সাধন, সেটাই হচ্ছে। আমি কিন্তু মাকে সব বলে দেব। সবাই মাকে না জানিয়ে সুবর্ণর বিয়ে দিয়ে দিচ্ছে। আয় চুপ। সাধন, ভাইকে সামলা। এখন কিন্তু বিয়ে আটকাবার আর কোনো উপায় নেই। তাও যদি তোরা সময় মতন যেতে পারিস, অন্তত আশীর্বাদটুকু করতে পারবে। ঠাকুরজি, ওনার কি কিছু? কেন মন তোলা হচ্ছিস বউ? নবু ভালো আছে, মঙ্গলেই আছে। ঠাকুরজি এত জোর দিয়ে কি করে বলছে উনি ভালো আছেন? তবে কি মার কিছু? না না, তাহলে যে খবর দিতে এসেছে সেই বলে দিত। সাধনটা এখন এলো না কেন? মা, সাধন, শুধু বেশি কিছু বললো? পিসেমশাই গাড়ির ব্যবস্থা করে ফেলেছেন। আমরা কাল ভোরেই যাচ্ছি। আরে, সুবর্ণ কিছু হয়নি তো? না না, ওর কি হবে? ওর কিছু হয় না। সাধন, তোর মুখটা কেন তো শুকনো লাগছে? কি হয়েছে? আমার আবার কি হবে? সারাদিন বাইরে বাইরে, তাই জন্য হয়তো। আমি আসছি। ঠাকুর, 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 ওরা সবাই আমার কাছে কিছু একটা লুকোচ্ছে। সাংঘাতিক কিছু একটা হয়ে গেছে, সাংঘাতিক কিছু। চাপ দাও। এত কষ্ট দিচ্ছে, তোমার কোলে মেয়েই আসছে গোমা। ঠিক বলেছি, দেখো কি সুন্দর মেয়ে হয়েছে, ফুটফুটে, এক মাথা চুল। ও বাবা, এই মেয়েকে দেখি আবার টুকুর টুকুর করে তাকিয়ে হাসছে গো। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে, ধু ধু করে যেদিক পানে চাই, কোনখানে জনমানব নাই, তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ। ভাবছ এলেম কোথা? আমি বলছি ভয় করো না মা গো, ওই দেখা যায় মরা
তোকে দই কর্মা খাওয়াবো তো। সরল, মাকে নিয়ে তাড়াতাড়ি নিচে আয়, গাড়ি এসে গেছে। মা, তুমি নেমে এসেছো? বাইরে গিয়ে দেখ তো শুধু পিসি এলো কিনা। আচ্ছা। কি রে? ও, তুমি এসে গেছো? যাও, মা তোমার জন্যই অপেক্ষা করছে। আমি এগুলো গাড়িতে তুলি। তোরা সব তৈরি? তবে চল। এখন যাওয়া হবে না, তোমরা সব ভেতরে যাও। কেন? ঘোড়ার নাল খুলে গেছে, ঠিক হতে সময় লাগবে। সে কি রে? মা, কি হলো? বউ,